আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমাস কুকিং। আজকে আমি তৈরি করতে যাচ্ছি একদম মুচমুচে আর দারুণ স্বাদের ঢেঁড়স ভাজি। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে। খুব সহজ কিছু উপকরণে ঘরোয়া স্টাইলে তৈরি হবে পারফেক্ট ঢেঁড়স ভাজি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। প্রথমে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এতে ঢেঁড়স ভাজার সময় অতিরিক্ত পিচ্ছিল হবে না। এখন ঢেঁড়সগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে ভাজিটা অনেক বেশি মুচমুচে হয়। দেখুন ঢেঁড়সগুলো কত সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এতে দেখতেও খুব সুন্দর লাগে। চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দরভাবে রান্নাটা হয়ে এসেছে। এখন আমি আলতো করে সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো প্রতিটা ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই কত লোভনীয় লাগছে। আর একটু নেড়ে ভেজে নিলেই ঢেঁড়স ভাজিটা একদম পারফেক্ট মুচমুচে হয়ে যাবে। সবশেষে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে চুলা অফ করে দেব। দেখুন কি সুন্দর রং চলে এসেছে। একদম পারফেক্ট মুচমুচে ঢেঁড়স ভাজি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফেজ।